হেই, কি অবস্থা সবার? আমি শেফ হাসান। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নতুন একটি কুকিং ভিডিও। সেটা হচ্ছে চিকেন মশালা রেসিপি সহ পুরোটি ভিডিও আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি এই ভিডিওটি একবার দেখলে তোমরা রেস্টুরেন্ট স্টাইলে সুস্বাদু বাটার চিকেন বানিয়ে নিতে পারবা ঘরে বসেই। সো ফার্স্ট টাইম দেখো আমি কি মশলা দিচ্ছি, সেটা হচ্ছে অরেগানো অ্যাড করবা। তারপর হচ্ছে ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার এড করবা পরিমাপ মতো। আমি এখানে গ্রাম উল্লেখ করিনি, পরিমাপ মতো দিয়ে তোমরা এইগুলো অ্যাডজাস্ট করবা, ঠিক আছে। এটা হচ্ছে কামুন জিরার পাউডার। আমি আজকে সব কিছুর নাম তোমাদের সামনে তুলে ধরবো, কি কি দিতে হয় চিকেন বাটারের মধ্যে। সব মানে রেস্টুরেন্ট স্টাইলে, সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে। এটা আমি রেস্টুরেন্টের জন্য তৈরি করতেছি। সো তোমরা সেমভাবে বাসায় প্রসেস করবা, একদম ইয়াম্মি টেস্ট হবে, আমি বলে দিলাম। এটা হচ্ছে কারি পাউডার, এটা হচ্ছে হলুদ মিডিয়াম দিবা, বেশি দিবা না, মিডিয়াম সাইজের মিডিয়াম হলুদ দিবা, ঠিক আছে। তারপর হচ্ছে মাদ্রাস পাউডার, এরপরে দিতে হবে মাদ্রাস পাউডার। আমি আজকে সব মশলার নাম সহ আমি তুলে ধরবো এই ভিডিওতে। সো আমার ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে, যদি উপকৃত হও, তাহলে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। সো এখানে হচ্ছে মাদ্রাস পাউডার দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কাজুন সেসনিক, অল্প একটু কাজুন সেসনিক দিবা, কাজুন সেসনিক বেশি দিবা না। এটা হচ্ছে আদা পাউডার, যদি তোমরা আদা পেস্ট দাও সমস্যা নাই, কিন্তু যদি এটা ডায়েট হিসাবে ইউজ করতে চাও তাহলে আদা পাউডারটা দিলেই ভালো পেস্টের চাইতে। এটা হচ্ছে রসুন পাউডার পেস্ট দিতে পারো, পাউডার দিতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। এটা হচ্ছে চিকেন সেসনিক, এটা দিলে চিকেনের মধ্যে কি একটু ফ্লেভার আসবে, ঠিক আছে, একটু ফ্লেভার আসবে। সো এটা ইউজ করতে পারো, এই মশলাটা ইউজ করতে পারো, নো প্রবলেম। এটা হচ্ছে পেঁয়াজের পাউডার, অবশ্যই একটু সব চিকেনেই পেঁয়াজের একটু পাউডার ইউজ করবা, তাহলে ইউনিক একটা টেস্ট আসবে ওই চিকেনটা থেকে। এটা হচ্ছে কারি পাউডার, এটা কারি পাউডারটা হচ্ছে কি সব কিছু মিক্স থাকে এই পাউডারের মশলা। এখন এটা ভালোভাবে মিক্স করবা, ঠিক আছে, মিক্স করে নেবা। আর যে মশলাগুলো দিছো পরিমাপ মতো, বেশিও না কমও না, পরিমাপ মতো আইডিয়া করে দিয়ে দিবা, ঠিক আছে। মিক্স করার পর ফ্রাই প্যানে দেখাচ্ছি কি কি দিতে হবে। এখানে হচ্ছে অয়েল দিবা, অবশ্যই হালকা অয়েল দিবা, কারণ এটার সঙ্গে বাটার অ্যাড করতে হবে। এটা হচ্ছে বাটার, ঠিক আছে। এই বাটার পরিমাপ মতো দিবা, বেশি দিবা না। এই দেখো আমি দিচ্ছি, আমি 3 কেজি চিকেন নিচ্ছি, ওইখানে 3 কেজি চিকেনের মধ্যে এতটুকু বাটার। এখন চিকেনগুলো আমি এখানে ঢেলে দিলাম। এখন মিক্স করে নিব। তারপর মিক্স করার পর যখন বয়েল হবে, এখান থেকে পানি উঠবে। পানি ওঠার পর এটা হচ্ছে টেন্ডার চিকেন, তোমরা অন্য চিকেন ইউজ করতে পারো, নো প্রবলেম। পানি ওঠার পর আর একটু হালকা পানি অ্যাড করবা এখানে। দেখো আমি হালকা আর একটু পানি অ্যাড করছি, এরকম। এখন ঢাকনা লাগাই দিবা, ঠিক আছে। লাগিয়ে দেওয়ার পর যখন পানিগুলো শুকায় যাবে, তখন এখানে টমেটো পেস্ট ইউজ করবা, ঠিক আছে, পরিমাপ মতো। আমি 3 কেজি চিকেনে 2টা টমেটো পেস্ট ইউজ করছি, তোমরাও পরিমাপ মতো ইউজ করবা, ঠিক আছে। এটা সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে আজকে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার প্রতিটি ভিডিও রেস্টুরেন্ট স্টাইলে করা হয়, ঠিক আছে, যেহেতু আমি রেস্টুরেন্টের কাস্টমারদের জন্য এখানে কুকিং করে থাকি। এরপর এখানে কুকিং ক্রিম দিবা, টমেটো পেস্ট দেওয়ার পর কুকিং ক্রিম দিবা। কুকিং ক্রিমটা একটু বেশি দিবা বাটার চিকেনে। দেওয়ার পর যখন কুকিং ক্রিমটা শুকায় আসবে, ঠিক আছে, হালকা একটু সস থাকবে, তখন উঠাই ফেলবা। দেন প্রসেস সব শেষ। এটার টেস্ট আমাদের রেস্টুরেন্টের নাম্বার 1 চিকেন, ঠিক আছে। কাস্টমার এত বেশি এটা পছন্দ করে, তোমরা বাসায় একবার জাস্ট বানিয়ে দেখো, বা যদি রেস্টুরেন্টে কাজ করো রেস্টুরেন্টে এটা বানিয়ে দেখো কতটা সুস্বাদু, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই।